বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বিএনপিকে কিছু সিদ্ধান্তের কারণে ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে। ধন্যবাদ এই কারণে যে বিএনপি দীর্ঘ ১.৫ যুগ কিছু শরিক সাথে রেখে রাজনীতি করেছে। সময়ের সাথে সাথে নির্বাচন সামনে এসেছে এবং সামনে আসার পর্যায়ে বিএনপি কিছু শরিককে চিহ্নিত করে তাদেরকে জাতীয় নির্বাচনের জন্য কোনো মনোনয়ন দেয়নি এবং কিছু শরিককে দিয়েছে। যে সমস্ত শরিকদেরকে ফাইন্ড আউট করা হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়ার উপযোগী না, সেই নিয়মটি বা সেই প্রেক্ষাপটটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। কেননা একটি ওয়ার্ডের মেম্বার নির্বাচনের ভোট পাওয়ার যোগ্যতা যাদের নাই, তাকে যদি শরিক দল করার কারণে বা 2-4 জন 10 জন লোক নিয়ে একটি দল করার কারণে তাকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তাদের লেভেলটা আসলে লাগাম ছাড়া হয়ে যায় এবং তারা মাটির উপরে দাঁড়িয়ে কথাও বলতে পারে না। তেমনই প্রেক্ষাপট দেখতে পেলাম বাংলাদেশ লেবার পার্টি নামে সদ্য নিবন্ধিত একটি রাজনৈতিক দলকে বিএনপি সাইড করেছে। কেননা এই দলের যিনি দায়িত্বশীল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তার রাজনীতি বিএনপি বুঝতে পেরেছে এবং তার রাজনৈতিক ধারা সেটি বুঝতে পেরেই তার চাওয়ার ভিত্তিতে যে সংসদীয় আসনের মনোনয়ন তিনি চাইছিলেন সেটি না দিয়ে সেখানে বিএনপি নিজস্ব দলীয় প্রার্থী দিয়েছে। সঙ্গত কারণেই একেবারে হাইকোর্টে মামলার মাধ্যমে যিনি মনোনয়নপ্রাপ্ত হয়েছেন, দলের নিবন্ধন পেয়েছেন, সেই ব্যক্তি যিনি বাংলাদেশ লেবার পার্টির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপিকে বিএনপিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এই বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া অনেকেই দেখালো। আমার কাছে মনে হয়েছে এই বিবৃতির প্রতি বিএনপির গুরুত্ব দেওয়া উচিত নয়। কেননা আমি একটি দল করি, আমার যদি শরিক হওয়ার যোগ্যতা থাকে তাহলে আমি শরিক হব, কিন্তু শরিক হওয়া বা আবার রাজনীতিতে জাতীয় সংসদ নির্বাচনের উপযুক্ত হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যেহেতু মাঠের রাজনীতিতে, মাঠের ভোটে ধানের শীষের যে মাঠ পর্যায়ে অবস্থান, সেই অবস্থানের জায়গায় ধানের শীষের একজন প্রার্থীর বাইরে শরিক দলকে প্রার্থী দিলে সেইখানে বিএনপির আর কিন্তু রাজনীতি থাকে না। আওয়ামী লীগ কিন্তু ইতিপূর্বে শরিকদেরকে মেনটেন করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে অনেক সময় অনেক শরিককে আওয়ামী লীগ মাইনাস করেছিল। তো বিএনপি এই বিষয়টি ফাইন্ড আউট করে বাংলাদেশ লেবার পার্টির মতো যে সমস্ত দলকে বিএনপি ইতিপূর্বে রাজনীতিতে রেখেছিল জোটে, তাদেরকে মাইনাস করে যোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়ে যদি দল সাজায় বা সংসদ নির্বাচনের প্রার্থী দেয়, তাহলে বিএনপি সঠিক কাজটি করবে বলে আমার কাছে মনে হয়েছে। আমি হালুয়ার রুটি খাইতে এসেছি, আমি দলের জোটে ছিলাম, আমাকে হালুয়া রুটি দেওয়া হয় নাই, তাই এই জোট খারাপ হয়ে গেছে, এই দল খারাপ হয়ে গেছে। এতে পরিষ্কার হওয়া গেছে যে বাংলাদেশ লেবার পার্টির মতো ভুইফোড় দল, যারা নিবন্ধনের মাধ্যম দিয়ে এই 5 তারিখের পরে কৌশল কাটিয়ে নিবন্ধন নিয়েছে, তাকে মাইনাস করার জন্য বিএনপির সিদ্ধান্ত
খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং সময় উপযোগী হয়েছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট আরও সাংগঠনিক দায়িত্বশীল জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ যারা এই সিদ্ধান্তের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।